সবাইকে গুড মর্নিং। আজকে অনেক দিন বাদে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে বাজছে 2:45 আর আজকে হলো সানডে মানে তো বুঝতেই পেরেছো, একটু লেট, একটু লেজি সানডে হতে চলেছে আজকে। তো আজকে কিছু রান্না টান্না তেমন করার প্ল্যানও ছিল না আর ইচ্ছেও ছিল না সত্যি বলতে গেলে। তো আমি আজকে ঘরে খালি মাটন করব আর অনলাইন থেকে বেহেরুজ থেকে বিরিয়ানি আনিয়েছি। তো এখন আমি মাটন বসাবো কেমন। আর এই দেখো এটা হলো বেহেরুজের বিরিয়ানির প্যাকেজিং। কি সুন্দর না প্যাকেজিংটা, জাস্ট দারুণ। এটা আমি খুলবো পরে শর্টসের জন্য। আর এই দেখো এটা বেহেরুজের বিরিয়ানির প্যাকেজিং। এখানে কাটলারি সেট দিয়েছে, একটা গোলাপ জামুন দিয়েছে, রায়তা দিয়েছে, সব কিছু দিয়েছে। আর এখানে আছে ফেলু মোদকের রসমালাই। আর আজকের ওয়েদারটা কি সুন্দর, দেখো কি দারুণ রোদ উঠেছে। আর রোদটা না খুব মিষ্টি, রোদটা পুরো পুজো পুজো একটা ভাইবস আসছে, হ্যাঁ না? তো চলো তাড়াতাড়ি গিয়ে এখন মাটনটা আমি সেদ্ধ করে রেখেছি, মাটনটা জাস্ট কষিয়ে নেব। বেশিক্ষণ লাগবে না, ওই 30 মিনিটসের মধ্যে হয়ে যাবে কেমন। মাটন যেহেতু পেঁপে, এখানে পেঁপে আছে, এখানে আলু আছে, লঙ্কা আছে, এগুলো সব বাটবো। আর এখানে পেঁয়াজ কুচোনো আছে। তো চলো এবার মাটনটা গিয়ে বসিয়ে দিচ্ছি, আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে কেমন। তো চলো। তো এই দেখো কড়াই থেকে কেমন ধোঁয়া উঠছে, এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ। তো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, প্রচুর ধোঁয়া উঠছে। পেঁয়াজটা একদম লাল লাল করে কষবো, হ্যাঁ মানে লাল লাল করে ভাজা হবে। আর এইদিকে আমি মাটন স্টকটা বের করে নিয়েছি কেমন। কিন্তু মাটন হয়ে গেছে আর বাইরে এতটা রোদ যে কি বলবো। তো চলো এখন ঘড়িতে বাজছে 4টে বাজতে ঠিক 20 মিনিট বাকি। আর এখন আমরা লাঞ্চ করতে বসবো কেমন। লাঞ্চ করতে আসার আগে খাবারের ফাইনাল লুকগুলো তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। তো এই দেখো আমরা আমাদের খাবার বেড়ে নিয়েছি কেমন। এতে বিরিয়ানি, মাটন, এটা রায়তা, মিষ্টি। তো আর এটা আমার বরের খাবার। আর ওইদিকে মাটনের হাঁড়ি আছে। এই দেখো দেখেছো 4টে বাজে, অনেক বেলা হয়ে গেছে। তো আগে খেয়ে নিই, তারপরে গিয়ে কথা হচ্ছে কেমন। টাটা। আমরা তো খেয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠেছি। জেনারেলি আমাদের দুপুরবেলাতে ঘুমানোর অভ্যাস নেই, কিন্তু কি বলুন তো আজকে দুপুরবেলাতে একটু হেভি খাওয়া দাওয়া হয়ে গেছিল তো। আর ঘুম থেকে উঠে আমার বর এখন বেরোবে, তো ওই জন্য চাটা আর কি বাড়ছে। তো এখন ও চা খেয়ে যাবে আমাদের এখানকার কোঅপারেটিভের অফিসে, উত্তরপাড়া আর স্টেশনের আমিও কাছে। বেরোবো। তুমি কোথায় আছো? কফির আচ্ছা আচ্ছা, কালারটা জাস্ট এটা দেখো। হচ্ছে উত্তরপাড়া। তো চলো এখন ঘড়িতে বাজছে 7টা বেজে 35 মিনিট কেমন। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, মানে আমি বেরোচ্ছি, সরি আমরা মিনস আমি বেরিয়ে যাচ্ছি এখন। এখন যাবো কয়েকটা জিনিস আনতে, সেটা হলো যেরকম আমার নাইটি কেনার আছে। কানেরটা, একটা কানের আমার ওই প্রবলেম করছে, মানে ওই যে কানের যে কি বলে ওই যেটা আর কি ইয়ে করে না ওই জায়গাটা, এই যে এই কানে যে রিংটা থাকে না যেটা আর কি পুশ করে, ওই জায়গাটা বেঁকে গেছে। তো ওটা যাবো এখন ঠিক করাতে। আর আনবো ধূপকাঠি আর দুটো নাইটি কিনবো। এই এই এতগুলো কাজ নিয়ে এখন বেরোচ্ছি। তো চলো বেরিয়ে গিয়ে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। রাস্তাতে হয়তো গোপ্রো নিচ্ছি না, ব্যাগে থাকবে। সেরকম হলে আমরা ফোনেই আর কি ভিডিও করব কেমন। তো চলো বেরোনো যাক কেমন। টাটা। তো চলো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমি 3বার টেস্ট করলাম, এখন 4 নাম্বার বার রিটেক নিচ্ছি যে মাইকে সাউন্ড আসছে নাকি। তো দেখলাম সাউন্ড আসছে, ফার্স্টের দুটোতে কোনো সাউন্ড আসেনি। তো এখন বেরোচ্ছি, দোকানে গিয়ে দেখা হচ্ছে। এখনকার মতো টাটা। ফাইনালি বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ির সামনেটাতে এত টোটো অটো চলতে থাকে আর এত কনজেস্টেড হয়ে থাকে
কিন্তু একটা সুবিধা আছে, শাড়ি দিয়ে দিয়ে প্রচুর দোকান আছে, তাই কেনাকাটা করা নিয়ে আমাদের কোনো আর কি অসুবিধা হয় না। আজকে প্রথমেই কিনবো হচ্ছে হলো ফুল, তাই জন্য আগে ফুলের দোকানেই যাব। এই সামনেও একটা ফুলের দোকান ছিল, কিন্তু তাতে এত অসম্ভব ভিড় ছিল। আরেকটু দূরে আছে, কিন্তু তাতে অতটা ভিড় হয় না। আর এই দেখো, সামনে বিরিয়ানির হাঁড়ি বসানো আছে, তার পাশেই একটা নাইটির দোকান আছে, কিন্তু এই দোকানটাতে না প্রচুর দাম নেয়, এই জন্য এই দোকানটাতেও যাব না। আর এখানে ওই সমস্ত প্লাস্টিকের সমস্ত বালতি, চেয়ার এইসব পাওয়া যায়। তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই, সেটা হচ্ছিল আমাদের এখানে একটা বড় কসমেটিক্সের দোকান তৈরি হতে চলেছে। আর এই বিরিয়ানির দোকানটার পাশেই দেখছিলাম কাজ হচ্ছে, তো সেটা দেখে আমার আর আনন্দ ধরে না। আর এখন আমি আজকে এলাম, কিন্তু সব সোনার দোকান বন্ধ, আমার কোনো কাজই হলো না, সব বন্ধ। যাচ্ছি কাঁচা ধূপের দোকানে। এখন কিন্তু চলে এসেছি আমাদের সেই ফুলের দোকানে, এখান থেকে ফুল আর একটু কাঁচা ধূপ নিয়ে নেব কেমন। এখন প্রচুর লাইন দেখছি, আমি আছি 3 নাম্বারে, তো এখনো অবধি অপেক্ষা করি, তারপরে আমার জিনিস নেব আর কি কেমন। একটা আকন্দর মালা দিয়ে দেবে, 1 পিসই নেব। আর ওই কাঁচা ধূপগুলো আছে, কাঁচা ধূপগুলো আছে। বেল কত করে বেল? দুটো জবা দিয়েছো তো, মনে হয় ভুলে গেছো নাকি? হ্যাঁ, দুটো জবা দিয়েছো তো। আর একটা বেল পাতা দেবে, ঠিক আছে। একটা বেল পাতা দিয়ে দাও না। আর কাঁচা ধূপের প্যাকেট 2খানা দেবে। কাঁচা ধূপের প্যাকেট দুটো। মালা কাঁচা ধূপ দুটো আছে। দুটো দুরকম দেবো না? দুটো দুরকম দিয়ে দাও। কত হলো বলবে? এখানে হলো 30 টাকা। হ্যাঁ, আর এটা হলো 20 টাকা। 50 পুরো দিয়ে দিচ্ছি। ফুল কেনা হয়ে গেছে, এখন যাবো আমি নাইটির দোকানে। বলছি কি নাইটি রাখেন আপনারা? না, জুতো খুলে তো খুলেই যাই। বলছি নাইটি দেখাবেন, বড় সাইজের হাত কাটা। হ্যাঁ, এই দোকানটাতে প্রচুর স্টক, কিন্তু জামা কাপড় বা জিনিসগুলো পুরো গোডাউনের মতো আর কি রাখা থাকে। হ্যাঁ, হাত কাটা। এইটা কত আছে? আর এটা 230। আর ওই লালের উপর এই নিচের লালটা, এই যে হ্যাঁ হ্যাঁ আপনি যেটা ধরে আছেন, 3টে কালার আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেট করে বার করে যেটা থানে আসে, ওই থানেরই 4টে কালার থাকে। আচ্ছা, বিক্রি হয়ে গেলে ওর বেশি হবে না। আমাকে এই কমলাটা দিয়ে দিন, এই সবুজ কালারেরটা দিয়ে দিন। সবুজ দেবো আর কমলাটা দেবো। হ্যাঁ 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 এটা তো চলে খাও। এবার হ্যাঁ। দিল এই গরমের জন্য, তারপরে হাতা লাগবে জানি। হাতা জেনারেলি গরমে লাগতে চায় না, এই জন্য ভালো। হ্যাঁ চলবে এখন ভাদ্র মাস, বুঝলেন না? হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে তখন লম্বা হাতায় চলে। কালারটা সুন্দর আসছে ফোনে বেশ। কালার খারাপ না, এগুলো রং থাকবে, অন্য কালার উঠে যাওয়ার ভয় থাকে। কড়া রোদ করে দেবে না, কড়া রোদ করে এখন কড়া রোদ করে নেই। হ্যাঁ এই দুটো দিলাম। হ্যাঁ, আজকে আমি এসেছি আমার শাশুড়ি মায়ের বাড়িতে, আর এসে একদম মনসা পুজোর প্রসাদ পেয়ে গেলাম। এই যে নিয়ে এসেছে। আর তোমার একটু হাঁড়িটা দেখিয়ে দাও না, কি মিষ্টি দেখতে হাঁড়িটা, কি সুন্দর দেখতে। ওরে বাবা, ওরে বাবা, এখানে তালের বড়া, তালের লুচি, এমনি লুচি, কাঁঠাল, কত কিছু। কি সুন্দর, এই হাঁড়িটা খুব সুন্দর দেখতে। সুন্দর, হ্যাঁ।
গম করছে। হ্যাঁ, পেছনে টোটো। দারুণ হয়েছিল আলো। হ্যাঁ, খুব সুন্দর, অতি উত্তম। আমরা আমাদের শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছি, আর তারপরে ও মানে আমার বর বাইকে নতুন লাইট লাগিয়েছিল, তো ওই জন্য আর কি ওই লাইট টেস্টিংটা করা হচ্ছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে লাইটটা জানাবেন। আর এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনেই গঙ্গার পাড়ে। এখন আমরা চলে এসেছি বাড়ির সামনের গঙ্গার পাড়টাতে, আর ওই দূরে দেখা যাচ্ছে বালি ব্রিজ। কি দারুণ সুন্দর লাগছে। জানো তো আমরা এরকম গিয়েছি, এরকম ঝুলে লেগেছে। তারপর সূর্যের কেসটা জানো এরকম করেছি, এইগুলো তখন বলার এইকে বলছে এইরকম সামনে এটা বালি ব্রিজ না, আর সামনে এরকম গঙ্গা, আর ঠিক উল্টো দিকে আছে দক্ষিণেশ্বরের মন্দির। ওই যে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে, আর জলটা একবার দেখো ছলাৎ করছে, কি দারুণ লাগছে তাই না? আমরা এখানে কিছুক্ষণ থেকে চলে যাব, কেমন? ওরা গেছে তো চলো, এখন তো অনেক কেনাকাটা করেছি, দেখালামই। আর এখন বাড়িতে চলে এসেছি। ঘড়িতে এখন বাজে 11টা। রাত্রেবেলাতে খেয়ে ঘুমিয়ে পড়বো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে।